নদীমাতৃক দেশ ভারতবর্ষ। এখানে ছোট বড় অসংখ্য নদী পাহাড় থেকে সমতলে আপন ধারায় বয়ে চলেছে। অপার সৌন্দর্যে ভরপুর এইসব নদীর রূপ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাসের সেই ইছামতি নদী, যা আমার রাজ্য পশ্চিমবঙ্গের শেষ সীমানা টাকিতে অবস্থিত। ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত এই আন্তঃসীমান্ত নদী বর্তমানে ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে। ইছামতিতে নৌকা বিহারের মধ্যে দিয়ে নদীর নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার আশায় অসংখ্য পর্যটক এখন ভিড় জমায় টাকিতে। আর 5 জনের মতো আমরাও সেদিন একই উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম টাকির ফেরিঘাটে। দিনের শেষে ইছামতিতে ভেসে বেড়ানোর সেদিনের সেই অভিজ্ঞতা আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন শুরু করি। দিনটি ছিল 12ই অক্টোবর 2025। একদিনে টাকি থেকে ফিরে আসবো বলে সেদিন সকাল 10:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম টাকিতে। টাকি পৌঁছে ওখানকার নিকটবর্তী কয়েকটি স্পট দেখে টাকি মিউনিসিপ্যালিটির গেস্ট হাউসে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল 4টে নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম ফেরিঘাটে। এখানে নৌকা বিহার সম্বন্ধে কয়েকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি। নৌকা বিহার করতে গেলে সচিত্র পরিচয়পত্র লাগবে। বর্ডার এরিয়া হওয়াতে এখানে বিএসএফ এর সিকিউরিটি চেকিং বেশ স্ট্রিক্ট, তাই ভোটার বা আধার কার্ড অবশ্যই সাথে রাখবেন। এখানে নৌকা বিহার 2 রকম প্যাকেজে হয়। একটি হলো 1000 টাকার, সেটিতে বাংলাদেশ বর্ডার অথবা মোহনা অর্থাৎ ইছামতি, কালিন্দী ও বিদ্যাধরীর সঙ্গমস্থল পর্যন্ত নিয়ে যাবে। 1000 টাকায় এই দুটির মধ্যে যে কোনো একটি করতে পারবেন। আর অপরটি হলো 1800 টাকার, সেক্ষেত্রে উপরে দুটি অপশনই একসাথে থাকবে। আমরা 1800 টাকার প্যাকেজটি বুক করেছিলাম। ওরা একটি নৌকোতে ম্যাক্সিমাম 10 জন করে নেয়। অবশেষে ওদের সব ফর্মালিটিস ক্লিয়ার করে বিকেল 5টা নাগাদ আমরা বোটে ওঠার সুযোগ পেলাম। দিনের শেষে ইছামতি নদীর শান্ত ও স্নিগ্ধ পরিবেশে নৌকা বিহার করার এক দারুণ অনুভূতি অনুভব করছিলাম। ইছামতির উভয় তীরের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ দৃশ্য উপভোগ করতে করতে আমরা বাংলাদেশ বর্ডারে পৌঁছেছিলাম। ওপারে সাতক্ষীরা জেলা বেশ খানিকটা কাছ থেকে দেখতে পেলাম। বাংলাদেশ বর্ডার বলতে কিন্তু ও দেশের তীরের কাছে পৌঁছানো যায় না। নদীর মাঝ বরাবর বর্ডার লাইন করা রয়েছে। ওই বর্ডার লাইনের ওপারে বাংলাদেশ আর এপারে আমার দেশ ভারতবর্ষ। ওই বর্ডার লাইন ধরে গেলে সাতক্ষীরা জেলা বেশ কিছুটা কাছ থেকে দেখা যায়। পরন্ত বিকেলে জলের ঠান্ডা হাওয়া গায়ে মেখে নৌকায় ভেসে বেড়াতে দারুণ লাগছিল। দুই দেশের জাতীয় পতাকা লাগানো নৌকাগুলো যখন একে অপরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন একটা আলাদা অনুভূতি জাগ্রত হচ্ছিল মনে। নৌকাতে ভাসতে ভাসতে আমরা পৌঁছে গিয়েছিলাম টাকির একটি জনপ্রিয় স্পট মিনি সুন্দরবনের কাছে। নৌকা থেকে দেখে নিলাম সবুজে মোড়া এই ছোট্ট ম্যানগ্রোভ অরণ্যকে। সূর্যাস্তের পর নদীর রূপ, সাথে ঘন অরণ্যের শোভা, সবকিছু মিলে এক নৈসর্গিক দৃশ্য সৃষ্টি হয়েছিল ওই মুহূর্তে। মাঝি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আমাদের নৌকাটি ঘাট থেকে ছেড়ে আসা শেষ নৌকা। আর সন্ধে হয়ে আসার কারণে আমাদের তাড়াতাড়ি ফেরিঘাটে ফিরতে হবে, কারণ অন্ধকার নেমে গেলে নাকি বিএসএফ জওয়ানরা একটাও নৌকাকে নদীতে থাকতে দেন না। যাই হোক, তীরে বাঁধা ডিঙি নৌকার সারিকে পেছনে ফেলে আমরা গিয়ে পড়লাম মোহনাতে। ওখানে পৌঁছে উপলব্ধি করলাম ইছামতির মায়াবী রূপ। অস্তগামী সূর্যের আলো ইছামতির জলে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি হয়েছিল, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। শান্ত নদীর জল চারিদিকের দৃশ্যকে আয়নার মতো প্রতিবিম্বিত করে আমাদের যেন এক মায়াবী প্রকৃতিকে উপহার দিয়েছিল। চোখ ভরে উপভোগ করতে লাগলাম সেই দৃশ্য। নদীর জলে পড়া অস্তমিত সূর্যের আগুন রঙা আভা, আকাশের রং বদল আর ঠান্ডা শিরশিরে হাওয়া স্পর্শ একসঙ্গে মিলে এক আলাদা মুগ্ধতা জাগিয়ে তুলেছিল মনে। নদীর পাড়ে গজিয়ে ওঠা ছোট বড় নানা ধরনের হোটেলের জ্বলে ওঠা আলোগুলো এক মুহূর্তে আমাদের মনে করিয়ে দিল যে এবার ঘরে ফেরার সময় হয়েছে। সারাদিনের ক্লান্তিকে সরিয়ে রেখে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থেকে অবশেষে আমরা শেষ করলাম আমাদের ইছামতিতে নৌকা বিহারের পরিকল্পনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের একদিনে টাকি ঘুরে দেখার পরিকল্পনায় আমরা কিভাবে টাকিতে এলাম, কি দেখলাম, কোথায় খাওয়া দাওয়া সারলাম, এই সব কিছু ডিটেলস আমার আগের ভিডিওতে রেখেছি। ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আজ তবে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।